বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সূরাতুল বাকারার সারমর্ম কি। এই সূরার সারমর্ম কি? সূরা বাকারার মাহাত্ম্য ও গুণ সম্পর্কে আজকে আমরা এই সূরার মাহাত্ম্য, গুণ ও মৌলিক তার সারমর্ম সম্পর্কে আলোচনা করব। সূরা বাকারা হচ্ছে মাদনী সূরা। সূরা বাকারার সারমর্ম কি? সূরা বাকারার মৌলিক সারমর্ম যদি আমরা বলতে চাই, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বিষয়ে আলোচনা করেছে। এই সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য, কাফিরদের বৈশিষ্ট্য, তারপর মুনাফিকদের বৈশিষ্ট্য, তারপর মুনাফিকদের আচার আচরণ, তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ইতিহাস। আজাজিল ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা অমান্য করা, তারপর হচ্ছে ইহুদিদের ইতিহাস, বানি ইসরায়েলদের ইতিহাস বর্ণনা শেষ হলে কিছু হুকুম আহকামের কথা আছে, যেমন সিয়ামের হুকুম, সালাতের হুকুম, যাকাতের হুকুম বলেন, সালাতের হুকুম বলেন, ইত্যাদি রকমের প্রচুর পরিমাণে হুকুম আহকাম আছে। হজ উমরার হুকুম, জিহাদ ফি সাবিলিল্লাহের হুকুম, তালাকের হুকুম, দুধ মাতার হুকুম, মুশরিক নারীদের বিবাহ করা হারামের হুকুম, সেগুলি হচ্ছে শরীয়তের হুকুম। এই হুকুমগুলি সূরা বাকারা আলোচনা করা আছে, সুদের আলোচনা করা আছে, এবং সূরা বাকারার শেষের দিকে আল্লাহ তাআলার তওবা এবং কিছু দোয়া। সূরা বাকারার নামকরণ, এই সূরার নামকরণ কিভাবে করা হলো? সূরা বাকারা, বাকারার গাভীকে বোঝায়। গরুর স্ত্রীলিঙ্গ হচ্ছে গাভী। আল বাকারা, এখানে বানি ইসরায়েলের একটি ঘটনা সূরা বাকারার মধ্যে উল্লেখ করা আছে, যে ঘটনাটি গাভী সংক্রান্ত। মুসা আলাইহিস সালামের যুগে বানি ইসরায়েলের কেউ একজনকে হত্যা করে, হত্যাকারী কে তা জানা যাচ্ছিল না। এই মাসালাটা মুসা আলাইহিস সালামের নিকট পেশ করা হয় এবং বলা হয়, আপনি বের করুন কে হত্যা করেছে। তখন আল্লাহ তাআলা হত্যাকারী বের করার জন্য বানি ইসরায়েলদের হুকুম দিলেন, তোমরা একটি গাভী কুরবানি করো। তখন বানি ইসরায়েলেরা বারবার ওই গাভীর সম্পর্কে প্রশ্ন করতে থাকেন, কি রঙের, কেমন বয়সের। এই অতিরিক্ত প্রশ্ন করতে করতে নিজেদের উপর জটিল করে ফেলে। এই ঘটনা সূরা বাকারার মধ্যে আলোচনা করা আছে। সেই ঘটনা কেন্দ্র করে সূরা বাকারার নাম দেওয়া হয়েছে এই সূরা বাকারা। বাকারা মানে একটা গাভীকে বুঝাইছে। এর মধ্যে আল্লাহ তাআলা এর মধ্যে 1000 সংবাদ, 1000 অনুজ্ঞা, 1000 নিষেধাজ্ঞা আছে। এই সূরার মধ্যে 287টি আয়াত আছে। এর শব্দ হচ্ছে 6221টি এবং এতে অক্ষর আছে 25500টি। মা বোন, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য ও গুণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা ঘরকে কবর বানিও না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঘরে সূরা বাকারার প্রথম 4টি আয়াত, তারপর আয়াতুল কুরসি, তারপর পরবর্তী 2টি আয়াত এবং সব শেষে 4টি আয়াত, একুনে 10টি আয়াত পাঠ করা হয়, শয়তান সেই ঘরে ওই রাতে ঢুকতে পারে না, আর সেই দিন ওই বাড়ির লোকদের কোনো ক্ষতি করতে পারে না। দেখুন মা বোনেরা, প্রত্যেক জিনিসের উচ্চতা থাকে, তেমনি কুরআনের উচ্চতা হয়েছে সূরা বাকারা।
সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন শিক্ষা করো, কোরআন পাঠ করো। যে ব্যক্তি কোরআন শিখে পাঠ করে তার উপর আমল করে, ওই ব্যক্তি এরকম যেমন মেষ ভর্তি পাত্র যার ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং যারা কোরআন শিক্ষা করলো, এর উপর আমল করলো, না ঘুমিয়ে পড়লো, ওই ব্যক্তি এরকম পাত্রের মধ্যে যার মধ্যে মেষ্ট ভর্তি, কিন্তু উপর হতে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সূরার আরেকটি মাহাত্ম্য হলো, সহিহ বুখারীতে আছে, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে সূরা বাকারা তেলাওয়াত শুরু করেন। তারপর তার পাশে ঘোড়া বাঁধা ছিল, হঠাৎ করে ঘোড়া লাফাতে শুরু করেন। উসাইদ কুরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়া সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আবার তিনি পড়তে আরম্ভ করে, ঘোড়া লাফাতে শুরু করে। উসাইদ পুনরায় পড়া আরম্ভ করে। তৃতীয়বারও একই রূপ। সাহাবীজনের পুত্র ইয়াহিয়া ঘোড়ার পাশেই শুয়েছিল। কাজেই তিনি ভয় করলেন যে না জানি ছেলের আঘাত লেগেছে। তাই সাহাবীজন পড়া বন্ধ করে ছেলেকে উঠিয়ে এলেন। তিনি আকাশের দিকে তাকালেন যে ঘোড়া লাফানোর কারণ কি। সকালে সাহাবীজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে থাকেন ও বলতে থাকেন, উসাইদ তুমি পড়েই যেতে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, তৃতীয়বারের পরও আমার পুত্র ইহিয়ার কারণে আমি পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলাম। শেষে আমি মাথা আকাশের দিকে উঠালে ছায়ার নিয়ায় জ্যোতিময় জিনিস দেখতে পাই এবং দেখতে দেখতে উপরের দিকে উঠে শূন্য মিলিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো সেটা কি ছিল? তখন উত্তরে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা ছিল আসমানের অগণিত নূরের ফেরেশতা। অগণিত মানে হিসাব করা যাবে না কতজন ফেরেশতা ছিল। যদি তুমি পড়া বন্ধ না করতে তাহলে তারা সকাল পর্যন্ত এরকমই থাকতো এবং মদিনার সকল লোক তা দেখে চক্ষু জোড়াতো। ফেরেশতারাও লোক সকলের দৃষ্টি অন্তরাল হতে না। সুবহানাল্লাহ। সূরা বাকারা পড়ার গুণ দেখেন কত। এই সূরা বাকারা এবং আল ইমরানের কিছু বৈশিষ্ট্য আছে। তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মনোযোগ সহকারে সূরা বাকারা শিক্ষা করো, কারণ এর শিক্ষা অতি কল্যাণকর। এর শিক্ষা ত্যাগ করা বা বর্জন করা অতি বেদনাদায়ক ও কষ্টকর। জাদুকরও এর মুখস্থ করার ক্ষমতা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই সূরা দুটি শিক্ষা করো। এই সূরা দুটি জ্যোতিময় নূর বিশিষ্ট সূরা। সুবহানাল্লাহ। কি বিশিষ্ট? নূর বিশিষ্ট। এই নূর দুটি সূরাকে বলা হয়েছে সূরা আল ইমরান এবং সূরা আল বাকারা। যারা এই সূরা দুটি নিয়মিত পাঠ করেছে, কিয়ামতের দিন তাদের উপর সামিয়ানা মেঘমালার মতো অথবা পাখির ঝাঁকের মতো ছায়া দান করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বলতে আমাদের অন্তর কেঁপে ওঠে, গা শিহরে ওঠে, কারণ ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধ্বংস করে দিবেন। আসমান জমিন ফাটল ধরবে, আসমানের তারাগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হবে, মানুষগুলো বিক্ষুব্ধ ফড়িংয়ের মতো হব। সেই দিন আমার মহান আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন সূরা বাকারা এবং আল ইমরান এই সূরা দুইটি আপনাকে ছায়া দান করবেন, তা আল্লাহর দয়ায়। এখানে নিয়মিত কোরআন পাঠকারীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, যেদিন মানুষ মারা যাবে
ওই লাশটাকে গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে দাফনের জন্য মাটিতে কবর দেওয়া হয়, মানে মুর্দাকে কবর শোয়াই দেওয়া হয়। তারপর সবাই ঘুরে ফিরে আসে, তার সঙ্গে কেউ থাকে না, ছেলে মেয়ে সন্তানরা, মা বাবা, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন কেউ যাবে না। সেই দিন আপনাকে একাই চলে যেতে হবে। সেই আপনার বন্ধু বান্ধব কেউ থাকবে না। সেই দিন আপনি আমল ছাড়া কিছুই পাবেন না। সেদিন আপনি কারোর সঙ্গী সাথী পাবেন না। যদি আপনি এই ধোঁকার দুনিয়ায় আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মেনে চলেছেন, আপনি সেই দিন তাকেই পাবেন ইনশাআল্লাহ। এই অন্ধকার কঠিন কবরে মুর্দাটা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, সে উঠে দেখতে পাবে এক সুন্দর নূরের চেহারা, মুখমণ্ডল বিশিষ্ট সুন্দর যুবক তার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, তুমি আমাকে চিনো কি? তখন এই তিলাওয়াতকারী মুর্দাটা বলবে, না আমি তোমাকে চিনি না, তুমি কে? তখন সেই যুবক বলবে, আমি সেই কোরআন। সুবহানাল্লাহ, যে আমি হলাম কোরআন, যে তোমাকে দিনে ক্ষুধার্ত পিপাসায় রেখেছিল এবং রাতে বিছানা হতে দূরে সরিয়া সদা জাগ্রত রেখেছিল। আজকে দুনিয়ার প্রত্যেক ব্যবসায়ী তোমার পিছনে রয়েছে। কোরআন পাঠকারী মাথায় মর্যাদার ও সম্মানের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ, তার বাপ মাকে 2টি সুন্দর মূল্যবান বস্ত্র পরানো হবে, যার মূল্যর সামনে দুনিয়াও নগণ্য মনে হবে। তখন সেই কোরআন পাঠকারী বাপ মা বিচলিত হয়ে বলবে, এত দয়া, এত অনুগ্রহ, এই পুরস্কার, আল্লাহর কত অবদান, এই অবদানের কারণ কি? তখন তার বাপ মাকে বলা হবে, তোমাদের ছেলেদের কোরআন তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। সুবহানাল্লাহ, শেষে কোরআন পাঠকারী কে বলা হবে, পরে যাও এবং ধীরে ধীরে জান্নাতের সোপানে আরোহণ করো। আমার মা বোনেরা, ভাবুন তো একবার, ভাবুন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ও আমরা নিজে শিক্ষা হওয়ার কত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করা তৌফিক দিন, আমিন। কারণ কোরআন পড়ে তার জন্য কিয়ামতের দিন, কারণ যে কোরআন পড়ে তার জন্য কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা বাকারা পাঠ করতে থাকো, কারণ এর পাঠে বাকারা আছে, বরকত আছে, এবং পরিত্যাগ করায় খুবই কষ্ট, আফসোস রয়েছে, কারণ এর মুখস্থ করা শক্তি বাতিলপন্থীর নাই। কিয়ামতের দিন কোরআন ও কোরআন পাঠককে আহ্বান করা হবে। সূরা বাকারা ও সূরা আল ইমরান আগে আগে চলবে, মেঘমালা অথবা পাখির ঝাঁকের মতো চলতে থাকবে। সুবহানাল্লাহ, বিশ্বর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা 2টি সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলার সাথে তর্ক করবে, আল্লাহ একে জান্নাতে দাও, দেবে না মানে দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত তর্ক করতেই থাকবে আল্লাহর সাথে। এই 2টি সূরা এমন পাওয়ারফুল, আপনাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, আমরা যারা কোরআন পাঠ করতে পারি, সকাল সন্ধ্যায় প্রত্যেক দিন আমরা কোরআন পাঠ করব ইনশাআল্লাহ। এটি আমাদের প্রত্যেক দিনের আমল হবে। আর আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার মা বোন এবং ছেলে মেয়েদেরকে কোরআন পড়ার তৌফিক দিন, আমিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মর্যাদা এত বেশি দিয়েছে যে কোরআন তেলাওয়াত করবে এবং আমল করবে, তার সম্মান আল্লাহ এত বেশি দিয়েছে মেষ সুগন্ধির মতো। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে একটি কথা বলছি। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, কোরআন মাজিদের তেলাওয়াত হলে
তা পূর্ণ মনোযোগ সহকারে শুনো এবং চুপচাপ থাকো, যাতে তোমাদের প্রতি আল্লাহর রহমত হয়। যেখানে মানুষ নিজ কামে ব্যস্ত, সেখানে উচ্চ স্বরে না পড়া, লোকে মনোযোগ না দিলে তার গুনাহ তেলাওয়াতকারীর উপরে বর্তাবে। এবং যারা চুপচাপ কোরআন তেলাওয়াত শুনে, তাদের উপর আমার আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সূরা বাকারা থেকে 3টি আয়াত তাফসীর করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর এই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই সূরার শুরুতে আলাদা আলাদা হরফ দিয়ে নাজিল হয়েছিল। এগুলোকে আল হুরুফুল মুকাত্তাব বলে। এগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কারো জানা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর কোনো অর্থ করে নাই। এগুলোর অর্থ অবশ্যই আছে, যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই অক্ষরগুলোর হিকমতের বর্ণনা করা হয়েছে। এই অক্ষরগুলো উল্লেখ করা কুরআন মাজিদের একটি মুজিজা বা আলিকত্ব প্রকাশ পেয়েছে। এই অক্ষরগুলি বারবার আনার কারণ হচ্ছে মুশরিকদের বারবার অপরাগ ও লাজবাব করে দেওয়া, তাদেরকে ভয় প্রদর্শন করা। যেমন ভাবে কুরআনুল হাকিমের মধ্যে বেশিরভাগ কাহিনী ও ঘটনা কয়েকবার বর্ণনা করা হয়েছে। 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব না বলে ওই কিতাব বলেছেন। যালিকাল কিতাব, ওই কিতাব বলার কারণ হচ্ছে কুরআনের সম্মান বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? কুরআনের সম্মানের বোঝানোর জন্য যালিকাল কিতাব মানে ওই কিতাব বলেছে আল্লাহ তাআলা। লা রাইবা ফীহি, এর অর্থ হলো এই যে কুরআন আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, কুরআন মাজিদের সকলকে সঠিক পথ দেখানো এবং কুরআনের হেদায়েত সকলের জন্য অবধারিত। কুরআনের হেদায়েত তারাই লাভ করতে পারে যারা কুরআনের প্রতি বিশ্বাস রাখে, এর সমস্ত বিধিবিধান শিক্ষামালার অনুসরণ করতে পারে। এই হিদায়াতকে মুত্তাকিনের সঙ্গে বিশিষ্ট করা হয়েছে। এখানে মুত্তাকিন কারা? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, শিরক হতে দূরে থাকে এবং আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে চলে, আল্লাহর শাস্তিকে ভয় করে, হিদায়াতকে পরিত্যাগ করে না, আল্লাহর রহমতের আশা রাখে, আল্লাহর তরফ থেকে অবতীর্ণ কিতাবকে বিশ্বাস করে থাকেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থ যারা অদৃশ্য জিনিস সমূহে ঈমান রাখে। ভাবুন, আপনাদেরকে বলি যে ঈমান কি? ঈমান হলো আল্লাহর উপর, তার কিতাব সমূহের উপর এবং রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা। এই কয়টির সমষ্টিকে ঈমান বলে। এখানে গায়েব বলতে কি বোঝায়? এর অর্থ হচ্ছে আল্লাহর উপর, মালাইকার উপর, আসমানি কিতাব সমূহের উপর, কিয়ামতের উপর, জান্নাত এবং জাহান্নামের উপর, আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপর এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া ইউকিমুনাস সালাওয়াতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সালাত কায়েম করো এবং আমি তাদেরকে যা কিছু দিয়েছি ব্যয় করো। ইবাদতের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। নিজের অর্থ সম্পদ থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করা, যাকাত, সদকা সবই এর অন্তর্ভুক্ত। এটি আর্থিক ইবাদত। ওয়া ইকুমুনাস সালাওয়াতা, ইকামতের সালাতের অর্থ হলো সময়ের প্রতি লক্ষ্য রাখা, ভালোভাবে ওযু করা এবং রুকু ও সিজদা যথাযথভাবে আদায় করা, ভালোভাবে কুরআন পাঠ করা, আত্তাহিয়াতু এবং দরুদ পাঠ করা নাম হচ্ছে ইকামতের সালাত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর অর্থ হচ্ছে মানুষের সন্তান সন্ততিকে পানাহার করানো। কুরআনুল হাকিমের অধিকাংশ জায়গায়
অধিকাংশ জায়গায় সালাত ও মাল খরচের বর্ণনা মিলিতভাবে এসেছে। সালাত হচ্ছে আল্লাহর হক এবং তার ইবাদত, যা তার একাত্মবাদ, প্রশংসা, শ্রেষ্ঠত্ব, তার দিকে প্রত্যাবর্তন, তার উপর ভরসা করা এবং তার কাছে প্রার্থনা করা নাম। আর খরচ করা হচ্ছে সৃষ্টিজীবীর প্রতি অনুগ্রহ করা, যার দ্বারা তার উপকার হয়। এর সবচেয়ে বেশি হকদার হচ্ছে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং দাস দাসী, শেষে দূরের লোক এবং অপরিচিত ব্যক্তি, তারা হকদার। অবশ্যই করণীয় সমস্ত ব্যয় ও ফারজ যাকাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।